ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসা দরকার আছে, কাইজারকে নিয়ে আসা দরকার। আমি রাজনীতি করিনি, জানেন তো, আমি রাজনীতি করি না, কিন্তু আল্লাহর শকর রাজনীতি বুঝি, রাজনীতি বুঝি। তবে ভাঙড়ে আগেও বলেছি, আবার বলছি, নওশাদ আবার জিতবে। জিতবে বলাটা এটা ইমানের কমজোর, জিততে পারে। কারণ আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে, হবে বলা যাবে না। নওশাদ ওখানে জিততে পারে। 99%, ও আবার 99 মানে বোঝে নেই, ওর খেসা করছিল। ওই জন্য তো ও তো আমেরিকায় পড়াশোনা করেছে, ইংল্যান্ডে না কোথায় পড়াশোনা করে এসেছে। কথা বুঝতে পারছেন না? ইংল্যান্ডে পড়াশোনা করে এসেছে, কথা বুঝছেন না? হ্যাঁ, 99% আবার বলছি জানি গে। তবে মানে ক্যানিং এবং ভাঙড় ঘুরতে পারে। মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের বিচক্ষণ মুখ্যমন্ত্রী, উনি কি সিদ্ধান্ত নেবে দেখার। আমার মনে হয় ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসা দরকার আছে, কাইজারকে নিয়ে আসা দরকার আছে, জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে। কারণ আরাবুল খারাপ, কাইজার খারাপ, জুলফিকার খারাপ, এ খারাপ ও খারাপ, ও সব মিথ্যা বলে 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 এত দূরে সরিয়ে দিয়েছে। ও তো সিপিএম এর হাড়মাত। ও জানে আমি সিপিএম থেকে তৃণমূলে এসেছি, অতএব তৃণমূলে যে লোকগুলো ছিল তাদের হরে লাথি মেরে সরিয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএম সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে, আবার কোলে টানছে। আরাবুল আমাদের কি বলে কাইজার আর জুলফিকার ভাই, এরা হচ্ছে ভাঙড়ের ক্যানিং এর বড় ফ্যাক্টর বলে আমি মনে করি। আর দাদা হুজুরকে সেলসেলায় ঘা দিয়েছে, ও পাহাড়ে ঘা দিয়েছে, দাদা হুজুরকে সেলসেলায় ঘা দিয়েছে। তবে ফের বলছি বাংলার মানুষকে, অপেক্ষা করুন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। যারা সবর করে, ধৈর্য ধরে, তাদের সহায় আল্লাহ হবে। এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছি, মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর 5 হুজুরকে ওরা আওলাদ হয়ে জন্মেছে। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুকর। আমরা বসে থাকলে আমার দাদা হুজুরগুলা দোয়াই, 5 হুজুরগুলা দোয়াই, মানুষ আমাদের সঙ্গে যখন দেখা করতে আসে, পায়ের জুতোটা বড় আসে না, মুসাফা করে জুতোটা খুলে আসে। আর দাদা হুজুর পীর আমাদের দোয়া করে গেছে আমাদের, যে বলছে ভিখারি ওকে ওর বাপ দাদাকে 14 পুরুষকে একটা জায়গায় বসে থাকতে বলুন, বসে থাকতে বলুন। আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করে দেবে না, আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করবে না। এটা আল্লাহ দিয়া সম্মান। এর রসুল পাকের কদমের ওসিলায়, পীর মোর্শেদের দোয়াই, পীর মোর্শেদের দোয়াই। আবার বলছে কোরআন শরীফ, হজ। একটা জিনিস শোনেন, কিছু সমাজ বিরোধী যারা গরিবের জিনিস আত্মসাৎ করে, গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের লুট করে, তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না, তাদের পয়সায় হজ যাবে না। ওদের পয়সা নিয়ে যদি কেউ কোরআন কেনে, সে কোরআন পড়ে, যদি তার কোরআন পড়াই হবে না। যদি ওদের পয়সা নিয়ে যদি হজে যায়, ও হজে যাওয়া হবে না। এটা আল্লাহর মার, আল্লাহর মার। একটা জিনিস শোনেন, বাংলা নয়, সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত এতিমখানা আছে, যত মিশন আছে, আমরা আলেম ওলামা হাফেজ মুফতি আমরা সবার কাছে ভিক্ষা চাই, আমরা সবার কাছে হাত পাতি। আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি, দ্বীনের খেদমত করি, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়ে যাবে না।
যে ব্যক্তি মানুষের রক্ত চষে, মানুষের প্রতি অত্যাচার, তার পয়সা কোনোদিনই মাদ্রাসা, মসজিদ, কোরআনে যাবে না, এটা আমি বলতে পারি, এটা আমি বলতে পারি। তবে আমি আপনাদের বলছি, আমি এই বিষয়ে মুখ খুলতাম না, বারে বলছি আমি মুখ খুলতাম না। ও আমার দাদা হুজুর কেবলাকে গালাগালি করেছে, ও 5 হুজুর কেবলাকে গালাগালি করেছে। এই হালে একজন বলেছে, হালে কুত্তার বাচ্চা বলেছে, কুত্তার বাচ্চা। এত বড় সাহস, ওরা এত পর বেরিয়েছে। আমি আগেও বলেছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করছি, ধৈর্য ধরছি। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ, সবর করার কি ফল বাংলা পাবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আমার বাপের রক্তর দাম আছে, আমার দাদা হুজুরগুলা 5 হুজুরগুলা রক্তর দাম আছে। আমরা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, ঘর ভেঙে, বুলডিগার চাইলে অর্থ উপার্জন করি না। এটা ওকে ডাকেন না, আমাদের ডাকে 50,000, 1 লাখ দেয়। আল্লাহ শকর করে বলছি, ওর মুখ ফাটছে কেন, ওর কলজে ফাটছে কেন, ওর বুক ফাটছে কেন? ও আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে। হ্যাঁ, এ বাড়ি ও জানে, মূর্খরা জানে এ বাড়ি এতিমদের, অসহায়দের বাড়ি জানে। এটা মানুষের দানে। আমার এখানে মানুষ হাত খুলে দান করে, দাতা দান করে, আর বকিলের পিছে ফাটে। এই কিছুদিন আগে আমার এখানে একটা 40 লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন। তা প্রায় 1 বছর আগে 20 লাখ টাকা দিয়ে আরেকজন একটা জমি কিনে দিয়ে গেল। ও আমি এটা বলছি কেন, কলজে ফাটার জন্য, ওর বুকটা ফাটার জন্য বলছি, ওর বুক ফাটার জন্য বলছি। শোনেন, আমি উনার বক্তব্য শুনে বলছি, সামনে ইলেকশনে অনেক মায়ের কোল ক্যানিং খালি হবে, ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে। তার সিগন্যাল দিয়ে দিয়েছে, বলেছে না 5 জনের জীবন যাবে। তার মানে এখন থেকে তৈরি হয়ে আছে, অনেক বোনকে বিধবা করবে, অনেক বাচ্চাকে অনাথ করবে, অনেক মা বাপকে ছেলেহারা করবে। তার তো আমি বলিনি, ওর কথা অনুযায়ী 2-5টা যাবে। তার মানে কি মমতা ব্যানার্জিকে বারে বার বলছি, মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না, আমি মমতা ব্যানার্জিকে চিনি, আর মমতা ব্যানার্জি আমাকে চেনে। খুনের রাজনীতি উনি পছন্দ করে না। বাংলায় কয়েকজন 8-10 জন এমএলএ আছে, এরা ত্রাস, এরা গুন্ডামু করে, খুন করে, মার্ডার করে, তুলাবাজি করে, গরিবদের প্রতি অত্যাচার করে, এরা ক্ষমতা ধরে রেখেছে। ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে। ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে কি এই খুন রাজনীতি করছে শওকত মোল্লা? ভাঙড়ের মানুষ আর ভাঙড়, বিশেষ করে ক্যানিং এর মানুষের বাক শক্তি নাই। আমি দেখলাম তো, সাংবাদিকরা জিজ্ঞেস করছে এবারে কাকে ভোট দেবেন, বলে সেটা দেখা যাবে। বলছে বলবেন না, বললে আমাদের ঘর ভেঙে দেবে, বুলডোজার নিয়ে আসবে, বলছে তো, শোনেন না।